ও সারাদিন তোমাদের সামনে আসিনি, ব্লগ করিনি কোনো। খেতে বসে এখন ব্লগটা করছি। জলের খুব সমস্যা, তোমাদেরকে তো বলেছি। থালা বাসন আর মাজতে পারছি না, জল টেনে টেনে। ছেলেকে দিয়ে পাতা কিনে নিয়ে আসলাম। দেখো পাতায় খাবো আজকে আমরা, পাতায় খাবো, পাতা ফেলে দেবো, মাজতে হবে না। কারণ এত কষ্ট করে জল টেনে এনে পাহাড় পর্বত পেরিয়ে আর বাসন মাজতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাই পাতায় নিয়ে আসলাম, পাতাতেই খাবো। পাতাতে খেতে ভালোই লাগে। পিকনিক পিকনিক মনে হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে পিকনিক হচ্ছে, পিকনিক। আমি বলছি তাই হচ্ছে, তাই মনে করো পিকনিক। আমরা তো আর কোনো জায়গায় পিকনিকে যেতে পারবো না, সে কপাল আমাদের নেই। যা করতে হবে বাড়ির মধ্যেই, কারণ আমাদের পয়সাও নেই। আমরা কারোর সাথে তালে তাল দিয়ে যেতেও পারবো না। আর আমরা যেহেতু গরিব, আমাদেরকে কেউ নেবেও না, জানে ওরা গরিব। দেখো গরম গরম ভাত, গরম গরম ভাত। তোমাদের দাদাভাই যেহেতু একবার খাবে ভাত, রাতের বেলা অন্য কিছু করা হবে। ছেলে বসে আছে, ছেলে অন্যদিন বসে না। আজকে ছেলেকে বললাম বস, একসাথেই ভাতটা খাই, ভালো লাগে বলো। ছেলে যদি ছেলেটাকে নিয়ে একসাথে সবাই বসবো, যেহেতু 3 দিন বাইরে থাকি না, দুপুরবেলা করে একসাথে খেতে পারি না, খারাপই লাগে। বারবার করে ফোন করে ছেলেকে খবর নিই, খেয়েছিস খেয়েছিস। এই যে 3-4 দিন বাইরে থাকি, একসাথে মিলে সবাই বসবো, যাই হোক যেটুকুই জোটাতে পারি। এখন ওর বাবা তো আর কাজ করতে পারে না, ওর বাবা অনেক ভালো মন্দ এনে খাইয়েছে। কারণ আমি কী করবো বলো, আমার তো কিছু করার ক্ষমতা নেই। যেটুকু পারি সেটুকুই করি। দেখো বেগুন ভাজা করেছি। তোমাদের দাদাভাইকে বোটার দিকে বীজ নেই, সেই বেগুন দিয়েছি। যেহেতু ডায়ালিসিস হয়, কিডনির সমস্যা, বীজ ছাড়া খাবে, তাই বোটার দিকের বেগুন ভাজা দিয়েছি। আর উচ্ছে ভেজেছি গোল গোল করে। তোমার দাদাভাইকে উচ্ছেগুলোও দিলাম, কিন্তু বীজটা তোমার দাদাভাই খাবে না। ছেলেকে সাধলাম, ছেলে খাবে না। ছেলে কোনো সবজি খেতে চায় না, এটাই সমস্যা। উচ্ছে তো খাবেই না। তোমাদের দাদাভাই এই রকম উচ্ছে ভেজে দিলে ভালোই খায়, আমারও ভালোই লাগে খেতে। ছেলের আবার একটুখানি অন্য কিছু খেতে ভালো লাগে, একটু বিরিয়ানি, তারপর একটু পোলাও, এসব। কিন্তু ও জানে ওর মা গরিব, তাই বায়না করে না। করে না বলবো না, আবার মাঝে সাঝে করেও। যেমন আজকে বায়না করছে রাত্রিবেলা লুচি আর আলুর দম। আজকে 1 সপ্তাহ আগে থেকে বলছে মা লুচি আলুর দম খাবো, লুচি আলুর দম খাবো। তাই আমি আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাত টাত খেয়ে রেডি হয়েই, মানে সব ধুয়ে মেজে নিয়েই আলুর দমটা করবো, আর লুচিটা রাত্রিবেলা করবো। জানলা যা ঠান্ডা, জলের সমস্যা, খুবই অসুবিধা হচ্ছে আমার। সারাদিন পর এই ভাত খাচ্ছি আমরা 3 জনে। সকালবেলা একটু মুড়ি খেয়েছি, তোমাদের দাদাভাই শুধু একটু ডিম সিদ্ধ খেয়েছে। আর তোমাদের দাদাভাইকে এখন আর আপেল দিচ্ছে না, আপেল খেলে প্রচণ্ড গ্যাস হচ্ছে, আর পেট ফুলে যাচ্ছে। আর ডায়ালিসিস পেশেন্টের প্রচণ্ড গ্যাস হয়। বলছে না আমাকে আর দিও না, আমি আপেল আর খাবো না। তাছাড়া তো কিন্তু কমলা লেবু খেতে চাইছে, কমলা লেবু খাওয়ার নিষেধ, দেওয়া যাবে না। আর এই দেখো রান্না করেছি মাছ, রুই মাছ, সর্ষে পোস্ত, কাঁচা টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করেছি। অন্য সময় পাকা টমেটো দিয়েই করি, আজকে একটু কাঁচা টমেটো দিয়ে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো? কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা পাকা সেই লঙ্কাগুলো আছে না, ওইগুলো দিয়ে বেটে করেছি। একবেলার মতনই আনা হয়েছে, একবেলায় খেয়ে নেবো। রাতেবেলা রাখবো না, রাতেবেলা যেহেতু লুচি আর আলুর দম করবো। আর তার মধ্যে থেকে ভাইপোকে দেওয়া হয়েছে, ভাইপো নিয়ে গেছে। ভাইপো শুধুই গন্ধ পায়, কী রান্না করছে সুগন্ধ বেরিয়েছে, সুগন্ধ এসে নিয়ে গেছে। আর ভাইপো আজকে খুব কান্নাকাটি করছিলো, খুব রাগ করেছে। ও আমাদের শ্রীগুরুর আশ্রম কাঁচরাপাড়া যাওয়ার জন্য কান্না করছিলো। এবার যেহেতু আমি বলেছি যাবো না, মা বললো চল, আমি বললাম না আজকে যাবো না। ওই জন্য যেতে পারিনি দেখে কান্নাকাটি করছে। আমার পরে খুব রাগ ওর। দেখো কাঁচা নুন খাচ্ছি, তোমার দাদাভাই দেখতে পাচ্ছ না, তাই দাদাভাই বলছে বেশি করে খাও, ওইটুকু নিও না। কী করবো বলো, আমার একটু কাঁচা নুন খেতে ভালোই লাগে। আজকে যেহেতু ডায়ালিসিস নেই, বৃহস্পতিবার, কালকে শুক্রবার ডায়ালিসিস নেই, 2 দিন মাঝখানে পাই। কাছাকাছি করে একদম মাথা ফাথা ঘষে চলে আসলাম। আমার দাদাভাই ও স্নান করেছে গরম জল দিয়ে, ছেলেও গরম জল দিয়ে স্নান করেছে। জলের সমস্যা হচ্ছে বড় সমস্যা, জল ছাড়া কোনো কাজই হবে না। টেনে নিয়ে এসে কাজ করা খুব কষ্ট। আচ্ছা, আমাদের ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। একটু আমাদের পাশে থেকো। তোমরা আমাদের পাশে থাকলে আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো তোমাদের দাদাভাইকে নিয়ে। কারণ আমার পাশে
এই 5 বছরে আমি কাউকে পাইনি। তোমাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি। আমি সত্যি তোমাদের কাছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাদের পাশে থাকো, তোমার দাদাভাইয়ের আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমাকে অনেক দূর নিয়ে এগোতে পারবে। আমি অনেক সাহস পাচ্ছি। খুব ভেঙে পড়েছিলাম একটা সময়, যে কেউ নেই, পাশে কেউ নেই। কিন্তু এখন দেখছি না, আমার পাশে আমার অনেকে আছে, অনেক বন্ধু আছে। তাদেরকে নিয়ে, তাদের ভালোবাসায় আমি ঠিক এগিয়ে যেতে পারবো। তোমাদের দাদাভাইকে আমি সুস্থ রাখতে পারবো। একটাই কষ্ট আমার জীবনে, ছেলেটাকে পড়াশোনা করাতে পারলাম না। আমার ছেলেটাকে পড়াশোনা করালে তোমার দাদাভাইয়ের আমি চিকিৎসা করতে পারলাম না।